Welcome, my dear students. How are you? Hope that you are all well by the grace of Almighty Allah. And I am so. Dear students, it is drizzling now, so I am feeling good. Today I will discuss. At first I introduction myself. I am Faridul Islam Mullah, assistant teacher, ICT Berul Bazar School and College, Magura Sodor, Magura. Today I will discuss with you English first paper, Unit 1, Lesson 1, and it is class 7. So dear students, let's enjoy our class. What do you see in these pictures? Let's see the picture. These are the picture of classroom. Dear students, can you guess what is our today's lesson about? What will be our today's lesson? Our today's lesson is in the classroom. Actually, lesson 1 in the classroom is a dialogue. So at first we know from our textbook the keywords which is used in the dialogue. Let's know the keywords. Conversation, it means talk between two or more people. Duet or dialogue. Discussion, it is synonyms of conversation and its antonyms is silence, quiet, disagreement. Dear students, conversation means কথোপকথন, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আলাপচারিতা, গল্প, আলোচনা। এই জন্যে এর নিয়ারেস্ট মিনিং করা হয়েছে টক বিটুইন টু আর মোর পিপল। ডুয়েট, ডুয়েট এই শব্দটা আমরা ওই যৌথ যে গান শুনি শিল্পীদের কণ্ঠে, দুইজন মহিলা শিল্পী এবং পুরুষ শিল্পী যে গান গায় সেটাকে বলা হয় ডুয়েট। তোমরা অবশ্যই শুনেছো বিষয়টা। ডায়ালগ, ডায়ালগও এরকম মানে একাধিক কমপক্ষে দুইজন ব্যক্তির মাঝে এই ডায়ালগটা হয়। ডিসকাশন মানে আলোচনা, এই আলোচনা করতে গেলেও দুই বা ততোধিক লোকের দরকার হয়। এই সবগুলো হলো কনভারসেশনের নিকটতম শব্দ। এই কনভারসেশনের অ্যান্টোনিমস অর্থাৎ প্রতিশব্দ হলো সাইলেন্স, মানে নীরব, কেউ কোনো কথা বলবে না। কোয়াইট, শান্ত। ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট মানে একমত না হওয়া, অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা না বলা। এই জাতীয় শব্দগুলোকে কনভারসেশনের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট ওয়ার্ড অফেন। অফেন মিন্স প্রায়ই, প্রায়শ বা মাঝে মধ্যে। ইটস নিয়ারেস্ট মিনিং ইজ এগেইন অ্যান্ড এগেইন, বারবার। রিপিটেডলি, রিপিট মানে কি করা হয়? রিপিট মানে
পুনরায় চালানো, পুনরায়, অর্থাৎ রিপিটেডলি মানে পুনঃ বারবার। অলওয়েজ, দ্যাট মিন্স সর্বক্ষণ, মোস্টলি অধিকাংশ সময়। এগুলোকে অফেনের সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং ওয়ার্ডস বলা হচ্ছে। ইটস অ্যান্টোনিমস ইজ ইনফ্রিকুয়েন্টলি or rarely. Sorry. Next word, remember. আমরা জানি রিমেম্বার শব্দের অর্থ মনে করা। এর নিকটতম শব্দ হলো থিঙ্ক ব্যাক, অর্থাৎ পিছনের কোনো কিছু স্মরণ করা, ভাবা। কিপ ইন মাইন্ড, মনে রাখা। রিকল, স্মরণ করা। এগুলোকে বলা হয় রিমেম্বারের সমার্থক শব্দ। তাহলে আমরা রিমেম্বারের সমার্থক শব্দ পেলাম। এর প্রতিশব্দ অ্যান্টোনিমস হলো ফরগেট, ভুলে যাওয়া, অবলিভিয়ন, মনে না রাখা। তাহলে এগুলো হলো রিমেম্বারের প্রতিশব্দ। ওয়াচ, ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি ওয়াচ মানে দেখা, আবার ওয়াচ মানে ঘড়ি অর্থ ব্যবহার করা হয়, কিন্তু এখানে ওয়াচ দ্যাট মিন্স দেখা, লুক অ্যাট, ভিউ, অবজার্ভ, এগুলো হলো ওয়াচের প্রতিশব্দ। আর অ্যান্টোনিমস অর্থাৎ ওয়াচের বিপরীত শব্দ হলো ইগনোর, অর্থাৎ কোনো কিছু অবজ্ঞা করা, দেখেও না দেখার ভান করা। নেগলেক্ট, অবহেলা করা, মানে দৃষ্টি এড়িয়ে যাওয়া। এগুলো হলো ওয়াচের প্রতিশব্দ। ওয়েলকাম, ওয়েলকাম মানে কাউকে অভ্যর্থনা জানানো, স্বাগত জানানো। নিকটতম শব্দ হচ্ছে রিসিভ গ্ল্যাডলি, অর্থাৎ খুশি মনে কাউকে গ্রহণ করা, সাদরে বরণ করা। স্যালুটেশন, স্যালুটেশন মানে অভিনন্দন জানানো, স্যালুট দেওয়া আমরা যেটাকে বলি, স্যালুটেশন। এর বিপরীত শব্দ হলো সে ফেয়ারওয়েল, অর্থাৎ বিদায় জানানো, আনওয়েলকাম। তাহলে আমরা কনভারসেশন, অফেন, রিমেম্বার, ওয়াচ, ওয়েলকাম এই শব্দগুলো সমার্থক শব্দ জানলাম, অর্থ জানলাম এবং এদের বিপরীত শব্দগুলো জানলাম। ডিয়ার স্টুডেন্টস, লেটস go to our lesson 1A, listen and say. Listen and say, শোনো এবং বলো। He is a teacher. He says good morning and welcome everybody. Dear students, good morning means সুপ্রভাত and welcome means স্বাগত, everybody মানে প্রত্যেকেই, অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকে সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাচ্ছে। Dear students, when teacher says good morning, then what should say students? Students will reply, good morning teacher. Students should reply, good morning teacher. Next, the teacher again says, are you ready for the class? তোমরা কি আজকের ক্লাসের জন্য প্রস্তুত? What will be answer from the students? Students replies,
Yes, sir. Yes, teacher. Teacher, we are ready for the class. Next, the teacher again says, have you got your new books? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? Then the students replies, yes teacher, we have. হ্যাঁ শিক্ষক, আমরা পেয়েছি। Next slide. Again the teacher says, good, besh. Please remember to bring your English book every day. দয়া করে প্রত্যেক দিন তোমাদের ইংরেজি বই আনার কথা মনে রাখবে। And speak English with me. এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে। And with your classmates. এবং তোমার সহপাঠীদের সাথে। Dear students, actually lesson 1 is a conversation or a dialogue. So it is very much essential to know how to write or how to make a dialogue. Now I shall teach you some techniques to make a dialogue. Because there is a question about a dialogue and you have to answer it and you have to write a dialogue. So it is very much and very important for you to learn how to write or how to make a dialogue. Here I shows a picture about text dialogue লেখার নিয়ম। Dear students, উপরে ডায়ালগটিতে a dialogue between you and your friend লেখা হয়েছে। অর্থাৎ উপরের একটা ডায়ালগ ছিল যে ডায়ালগে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে ডায়ালগ কথোপকথন লেখা হয়েছে। এখানে তোমার ক্ষেত্রে মাইসেলফ এবং তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে মাই ফ্রেন্ড ব্যবহার করবে। ডিয়ার স্টুডেন্টস, তুমি ইচ্ছা করলে মাই ফ্রেন্ডের পরিবর্তে একটি নামও ব্যবহার করতে পারো, তবে এক্ষেত্রে শুরুটা এভাবে করতে হবে, এ ডায়ালগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড মুগ্ধ। অর্থাৎ এখানে শিরোনাম দেশে এভাবে যে এ ডায়ালগ বিটুইন মাইসেলফ, একটা ডায়ালগ আমার মধ্যে এবং মাই ফ্রেন্ড আমার বন্ধুর মধ্যে। এখানে ফ্রেন্ডের নাম মুগ্ধ, তাই কমা দেওয়ার পরে মুগ্ধ ব্যবহার করা হয়েছে। সাধারণত কথোপকথন এর শুরুতে গ্রিটিং বা সম্ভাষণ থাকবে, যেমন হ্যালো, হাউ আর ইউ ইত্যাদি। এরপর প্রদত্ত বিষয়টি অর্থাৎ যে বিষয়ের উপর ডায়ালগ লিখতে বলা হবে সেই বিষয়টি আনতে হবে। সেটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে হতে পারে অথবা সেই বিষয়টি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে হতে পারে। যেমন ডায়ালগটি যদি ডিফরেস্টেশন সম্পর্কে হয়, ডিফরেস্টেশন মানে হলো বৃক্ষ নিধন অর্থাৎ গাছ কাটা। তবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট দ্য ইফেক্টস অফ ডিফরেস্টেশন, অর্থাৎ আমি খুবই উদ্বিগ্ন গাছ কাটার প্রতিক্রিয়া সম্পর্কে। আমরা জানি যে গাছ হলো আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি, সুতরাং গাছ থাকলে আমাদের জীবন থাকবে, গাছ না থাকলে আমরা অক্সিজেনের অভাবে মারা যাব। গাছ আমাদের অনেক উপকার করে, গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। সুতরাং
গাছ যদি নির্বিচারে কাটা হয় তাহলে যে কোনো সমাজ সচেতন, পরিবেশ সচেতন ব্যক্তি উদ্বিগ্ন হবে, এটাই স্বাভাবিক। তাহলে কি বলা হচ্ছে, আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট দ্য ইফেক্টস অফ ডিফরেস্টেশন বাক্যটি ব্যবহার করার মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করা যেতে পারে। আর ডায়ালগ শেষ করার ক্ষেত্রে সি ইউ, বাই অথবা থ্যাংক ইউ ব্যবহার করে শেষ করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ডায়ালগ লেখার কিছু নিয়ম এখানে দেখলাম, জানলাম। এবার ডায়ালগ লেখার গুরুত্বপূর্ণ টিপস দেখো কি বলা আছে। ডায়ালগের ক্ষেত্রে অবশ্যই কন্ট্রাকশনস মানে হলো সংক্ষেপণ, অর্থাৎ পূর্ণাঙ্গ জিনিসটাকে ছোট করা। যেমন ইট ইজ, এখানে দুইটা শব্দ, এর পরিবর্তে ইট অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ ইটস। ইট ইজ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইটস। এবং ডায়ালগ বেসড এক্সপ্রেশন, অর্থাৎ ডায়ালগের যে সমস্ত অনুভূতিক শব্দ আছে, যেমন ও, অফ কোর্স ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করবে। উপরের ডায়ালগটি দেখো, যেখানে শিওর, ওয়েল, অ্যাকচুয়ালি, সি ইউ ইত্যাদি ডায়ালগ বেসড এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। আর কন্ট্রাকশনের ক্ষেত্রে আই অ্যাম এর পরিবর্তে আইম, হাউ আর ইউ এর স্থলে হাউ আর ইউ ইত্যাদি ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা জানলাম কি, যে পূর্ণাঙ্গ শব্দকে সংক্ষেপণ করতে হবে এবং ডায়ালগ বেসড এক্সপ্রেশন সূচক কিছু শব্দ যেমন ও, অফ কোর্স, শিওর, ওয়েল, অ্যাকচুয়ালি, সি ইউ, বাই বাই ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতে হবে। 2 নম্বরে বলা আছে বাক্যের গঠন হবে সহজ ও জটিলতা মুক্ত। তাই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তে যতদূর সম্ভব সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ ভাষা হবে একদম সহজ, সরল এবং সাবলীল, যাতে করে সবাই তোমার কথা বুঝতে পারে, তার প্রশ্নের উত্তর দিতে পারে। এই জন্যে একদম সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, আমরা জানি ভয়েসের দুইটা রূপ, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। তো কনভারসেশন সবসময় অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, প্যাসিভ ভয়েস যতদূর সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের ব্যবহার যত কম হবে, লেখাও তত সাবলীল হবে, ভালো হবে, বুঝতে সুবিধা হবে। 4 নম্বরে বলা হয়েছে ডায়ালগে যদি কোনো প্রশ্নোত্তর থাকে তবে লক্ষ্য রাখতে হবে যেন প্রশ্নকর্তার বাক্যে এবং উত্তরদাতার বাক্যে হুবহু একই রকম শব্দের ব্যবহার না হয়। যেমন প্রশ্ন যদি হোয়ার ডু ইউ লিভ হয়, তবে উত্তর হবে আই লিভ ইন ঢাকা, না হয়ে মাই হোম ইজ ইন ঢাকা, অথবা শুধু ঢাকা হলে ভালো হয়। ডিয়ার স্টুডেন্টস, কনভারসেশনের সব সময় সংক্ষিপ্ত উত্তর দেয়াই উত্তম। এই জন্য হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ ফরিদুল ইসলামের পরিবর্তে শুধু ফরিদুল। যেমন আই লিভ ইন ঢাকা এর পরিবর্তে শুধু ঢাকা, এটা হলে ভালো হয়। সর্বোপরি লক্ষ্য রাখতে হবে আমাদের ডায়ালগের ভাষা যেন আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তায় ব্যবহৃত ভাষার খুব কাছাকাছি হয়। অর্থাৎ যে ভাষাগুলো আমরা সচরাচর ব্যবহার করি, আমাদের ডায়ালগের ভাষাগুলো সচরাচর সেই জাতীয় ভাষায় ব্যবহার করতে হবে, তাতে করে বুঝতে সুবিধা হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ডায়ালগ লেখার নিয়মটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো এবং এখানে লক্ষ্য রাখবে যে ডায়ালগ মানে 2 বা ততোধিক ব্যক্তির